হ্যালো এন্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিক কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। সো সর্বপ্রথমে আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমি যে ভিডিওটা মেক করতেছি সেটা হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরাতে কিন্তু ভিডিওটা করতেছি। তার একটা রিজন হচ্ছে আমি এই ভিডিওটা যদি কম্পিউটার স্ক্রিনে বা ফোনের স্ক্রিনে করি এবং ডিটেলসে যদি এক্সপ্লেন করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই যে ভিডিওটা সেটা কিন্তু ইউটিউব রাখবে না, এটা কিন্তু কমিউনিটি গাইডলাইনের অধীনে পড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ মুভি নিয়ে যে কোনো ধরনের কথাবার্তা যদি বলি সেক্ষেত্রে কিন্তু অনেক রিস্ক হয়ে যায় ভিডিও বানানো এবং ভিডিও ইউটিউবে আপলোড করা। এর পূর্বে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম এবং ওই ভিডিওটাতে কিন্তু অলরেডি কমিউনিটি গাইডলাইন কিন্তু ইস্যু চলে এসেছে। ঠিক আছে, এই জন্য আমি আর তেমন রিস্ক নিতে চাচ্ছি না। তারপরও রিস্ক থেকেই যাই, তারপর আমি আমার অডিয়েন্সকে যেহেতু অনেক ভালোবাসি, রেসপেক্ট করি, এই জন্য রিস্ক নিয়ে হলো আমি ভিডিওটা মেক করতেছি। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, ভিডিওটা মাস্ট বি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা মুভি সাইট থেকে কিভাবে ইজিলি আর্নিং করতে পারবেন অ্যাডস্টারের মাধ্যমে, সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিব এবং হিডেন কিছু ট্রিক্স আমি আপনাদের দিব শেষের দিকে। সো ভিডিওটা অবশ্যই আপনারা মাস্ট বি শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, ভিডিওটা আপনাদের দেখতে কষ্ট হলো আপনারা বোঝার চেষ্টা করবেন যে ভাই কি বোঝাতে চেয়েছে। ঠিক আছে, সো অবশ্যই ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে, বাট আপনারা খুব ভালো পরিমাণে কিছু ইনফরমেশন এবং মানে চমকে যাওয়ার মতো কিছু টিপস আপনারা এখান থেকে পাবেন আমি আশা করি। ঠিক আছে, সো সর্বপ্রথমে আর যারা সুফিয়ান টেক জোনে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সুফিয়ান টেক জোন এরকমই ইন্টারেস্টিং ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকে। ঠিক আছে, সো এখান থেকে সর্বপ্রথমে আমি এখান থেকে একটা পেজের এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা ব্লগের, এখান থেকে একটা ব্লগের আপনারা ভিউজ দেখতে পাচ্ছেন। এক মাসে এই যে মুভি সাইটে একটা নতুন আমি প্রজেক্ট রান করছি, সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 1 মান্থে টোটাল ভিউজ এসেছে প্রায়, এটা 1 মান্থ না, মানে মোটামুটি 2 মাসের ভিউজ। এখানে নতুন সাইট যেহেতু 91,000 কিন্তু 91,100 কিন্তু ভিউজ এসেছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল যে ট্রাফিকের সোর্স এগুলো কোথা থেকে এসেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে, টুইটার থেকে, গুগল থেকে, দেন আদার্স প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে, সো মূল কথা হচ্ছে মুভি সাইট নিয়ে যদি আপনারা কাজ করেন আপনারা কিন্তু ইজিলি ট্রাফিক গেইন করতে পারবেন। ঠিক আছে, কারণ এই সেক্টরটা থেকে হিউজ পরিমাণে কিন্তু অডিয়েন্স আছে। সো এখন কথা হচ্ছে এই যে ট্রাফিক গুলো ফেসবুক থেকে এসেছে, এটা মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা কি পুরোটা আমি এক্সপ্লেন করব। সেখান থেকে আমরা যদি আরেকটু নিচের দিকে চলে আসি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন টপ রেফারিং যে ইউআরএল গুলো সেগুলো এখান থেকে শো করতেছে। এবং আমরা যদি আরেকটু নিচে চলে আসি তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ব্রাউজার থেকে ট্রাফিক গুলো এসেছে। এবং আরেকটু যদি আমরা স্ক্রল করি তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন কোন কোন কান্ট্রি থেকে ট্রাফিক গুলো এসেছে। ঠিক আছে, চমকে যাওয়ার মতো বিষয় হচ্ছে এখানে ইন্ডিয়া থেকে দেখতে পাচ্ছেন 60,000 ট্রাফিক এসেছে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইউনাইটেড স্টেটস থেকে এসেছে, সৌদি আরব, নেপাল, আরব আমিরাত, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং আদার্স বিভিন্ন মিক্স কান্ট্রি থেকে প্রায় 6,000-এর মতো ট্রাফিক এসেছে। সো এখন কথা হচ্ছে আপনারা যারা ট্রাফিক গেইন করতে পারেন না, আপনারা জানেন যদি মিক্স কান্ট্রি থেকে ট্রাফিক আসে সেক্ষেত্রে অ্যাডস তারা কি পরিমাণ হাই সিপিএম দিয়ে থাকে। এই যে 91,000 আপনারা ট্রাফিক দেখতে পাচ্ছেন, এই 91,000 ট্রাফিক থেকে আমি মোটামুটি প্রায় $250 উপরে আর্নিং করেছি এবং প্রায় সময় সিপিএম দেখা গেল যে $10, $12, $15, $20 পর্যন্ত ছিল। ঠিক আছে, সো অল্প ভিউজে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করা যায় মুভি সাইটগুলো থেকে, কারণ ইন্টারন্যাশনালি এই সাইটের প্রচুর চাহিদা রয়েছে এবং ভালো পরিমাণে ভিজিটর পাওয়া যায়। এখন কথা হচ্ছে এই যে ফেসবুক থেকে আমি যে ট্রাফিকগুলো এনেছি এগুলোর ফুল প্রসেসটা কি। সর্বপ্রথমে আমি আপনাদের বলি, আমি পুরো বিষয়টা যদি এক্সপ্লেন করতে যাই তাহলে কিন্তু আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের অধীনে কিন্তু ভিডিওটা পড়ে যাবে। সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। ঠিক আছে, সর্বপ্রথমে আপনারা মুভি রিলেটেড একটা ব্লগ ক্রিয়েট করবেন বা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ঠিক আছে, সো ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আপনাদের কাজ হবে কি, আপনারা ডিরেক্টলি চলে আসবেন ইউটিউবে। ঠিক আছে, সো ইউটিউবে এসে আপনারা যা সার্চ করবেন, এখানে সার্চ করবেন ভাইরাল মুভি রিলস। ঠিক আছে, ভাইরাল মুভি রিলস লিখে সার্চ করলে আপনারা এখানে অনেক ধরনের শর্টস কিন্তু পেয়ে যাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কীর্তি সুরেশের এই যে শর্টস ভিডিওটা রয়েছে, এটাতে প্রায় এখানে 203 মিলিয়ন ভিউজ রয়েছে। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা সামান্তা আখমেনের একটা ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন 1.1 মিলিয়ন ভিউজ রয়েছে। তারপরে এখানে আরো অনেক ধরনের ভিডিও রয়েছে, রিলস রয়েছে, এই রিলস গুলোতে যেগুলোতে মিলিয়ন ভিউজ রয়েছে। এবং এই ধরনের ভিডিওগুলোকে আপনাদের পিক করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই ভিডিওগুলোকে কালেক্ট করে ডাউনলোড করে নিতে হবে। সো ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের কাজ কি, আমি কিন্তু ফুল ভিডিও যদি দেখাইতে যাই বারবার বলতেছি কমিউনিটি গাইডলাইন আসতে পারে, এই জন্য আমি আপনাদের
পুরো প্রসেসটা বলে দেওয়ার চেষ্টা করতেছে। সো এখান থেকে ভিডিও কালেক্ট করার পরে আপনাদের এই যে কীর্তি সুরেশের এই ভিডিওটা কোন মুভির, সেই মুভিটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। সো খুঁজে বের করার জন্য জাস্ট খুবই সহজ একটা উপায় হচ্ছে আপনারা ভিডিওটাকে প্লে করবেন, প্লে করে কমেন্ট সেকশনে চেক করবেন। অনেকে বলে যে মুভি নেম প্লিজ, এবং ওই মুভিগুলো দেখবেন যে কমেন্টের রিপ্লে কেউ না কেউ দিয়েছে, এবং ওখানে আপনারা মুভির নাম পেয়ে যাবেন, এবং ওই মুভিটার উপরে একটা ব্লগ পোস্ট আপনারা আপনাদের ব্লগে পাবলিশ করবেন। ঠিক আছে, সো ব্লগে পাবলিশ করার পরে আপনাদের ওই মুভিটার যে লিঙ্ক, ঠিক আছে, ওই লিঙ্কটিকে কালেক্ট করতে হবে অনলাইন থেকে, দেন ওখানে আপনারা ইনপুট করে দিবেন যাতে অডিয়েন্সরা সেখানে গেলে মুভিটা পায়। সেক্ষেত্রে আপনাদের কিন্তু কি হবে, সেক্ষেত্রে আপনাদের অডিয়েন্স কিন্তু মুভিতে কিন্তু রিডাইরেক্ট হবে, পরবর্তীতে অডিয়েন্স আপনাদের ব্লগে আসবে যে জানে তারা এখানে নতুন নতুন মুভি পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তখন তারা কিন্তু রিটার্গেটিং হবে, মানে আবার আসবে। সেক্ষেত্রে আপনাদের ব্লগের বাউন্স রেটটা কম হবে, আপনারা লং টাইম ট্রাফিক পেতে থাকবেন। এখন কথা হচ্ছে আপনাদের ব্লগ পোস্ট রেডি। এখন কথা হচ্ছে এই যে রিলসটাকে আপনারা কালেক্ট করবেন, এই রিলসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে এটাকে আপনারা তো ফেসবুকে ডিরেক্টলি যদি দিয়ে দেন, সেক্ষেত্রে হবে কি ফেসবুক এটাকে রিমুভ করে দিবে। ঠিক আছে, সো এই জন্য আমাদের এটাকে কপিরাইট বাইপাস করতে হবে। সো কপিরাইট বাইপাস কিভাবে করবেন, এটা একদমই ইজি। যারা ফোন থেকে কাজ করেন, আপনারা ফোনে ভিএন অথবা ক্যাপকাট অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। আর যারা আপনারা কম্পিউটার থেকে কাজ করেন, সেক্ষেত্রে আপনারা ফিল্মোরা অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে জাস্ট এই ভিডিওটাকে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে এই ভিডিওটার সর্বপ্রথম যেটা করবেন, কালার গ্রেডিংটা একটু চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, কালার গ্রেডিংটা চেঞ্জ করার পরে ভিডিওতে একটু ব্রেক ইউজ করবেন। ব্রেকটা কি, ভিডিওর মাঝখানে 3-4 সেকেন্ড করে কেটে আবার জোড়া লাগাই দিবেন। ঠিক আছে, এইটা করবেন। করার পরে এই যে ভিডিওর যে সাউন্ডটা রয়েছে, অরিজিনাল যে সাউন্ডটা, সেই সাউন্ডটাকে একটু এদিক ওদিক করে দিবেন, অর্থাৎ ফেড করে দিবেন। ঠিক আছে, সাউন্ডটাকে একটু এদিক ওদিক করে দিবেন, এবং তাহলে দেখবেন যে আপনাদের ভিডিওটার কপিরাইট ফ্রি হয়ে গেছে এবং ওই কপিরাইটটা থাকবে না। তখন আপনি কি করবেন, এই রিলটাকে আপনারা রেডি করার পরে আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুকে। ঠিক আছে, সো এখান থেকে আমার একটা ফেসবুকের ডেটা আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। ঠিক আছে, সো এই যে ফেসবুকটার আমার 28 দিনের রিলস দেখেন 3,37,274 ভিউজ হয়েছে শুধুমাত্র রিলস থেকে, এবং এখান থেকে রিলস দেখতে পাচ্ছেন 93,740, এবং এখান থেকে আপনারা কন্টেন্ট ইন্টারেকশনটা দেখতে পাচ্ছেন 4,649, এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লাইক করতেছে মানুষ, ঠিক আছে, রিলস গুলো, এবং এখান থেকে ফলো দেখতে পাচ্ছেন 665+। ঠিক আছে, সো এইভাবে আপনারা রিলস গুলো আপলোড করবেন। তবে রিলস আপলোড করার বিষয় একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, আপনারা কখনো মুভির নাম কিন্তু কখনো আপনারা দিবেন না রিলসের মাঝে। আপনারা রিলসের টাইটেল দিতে পারেন টপ মুভি ক্লিপ ইন ইন্ডিয়া দিতে পারেন, তারপরে আপনারা দিতে পারেন বেস্ট মুভি ক্লিপ, তারপরে আপনারা যে অ্যাক্টরসের রিলসটা দিতে পারতে তার নাম দিতে পারেন, দিয়ে বিভিন্ন হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন। ঠিক আছে, করার পরে আপনারা কি করবেন, রিলসটাকে পাবলিশ করবেন। এরকম প্রতিনিয়ত সকালে একটা রাতে একটা রিলস আপনারা আপলোড করবেন মুভি রিলেটেড, এবং এই রিলস গুলো দেখতে পারবেন হিউজ ভিউজ গেইন করবে, এবং প্রত্যেকটা রিলসের পিন কমেন্টে আপনারা যে মুভি রয়েছে সেই মুভির নামটা কিন্তু দিয়ে দিবেন, বা ওই লিঙ্কটা কিন্তু ব্লগের লিঙ্কটা কিন্তু পুট করে দিবেন। তাহলে কিন্তু আপনারা কি হবে, আপনাদের এইরকম কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক কিন্তু আপনাদের কিন্তু ব্লগে রিডাইরেক্ট হবে, এবং ওই ব্লগে অ্যাডস দ্বারা আপনারা কানেক্ট করে নেবেন। সোশ্যাল বার, ব্যানার এবং প্রপাগান্ডা ইউজ করবেন, দেখতে পারবেন সিপিএমটা কখনো ডাউন হবে না, আপনারা হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। সো এই হচ্ছে টোটাল গাইডলাইন। আমি আবারও বলতেছি, আমি সরি ভিডিওটা এরকম করে বানানোর জন্য, কারণ এটার একটাই, যদি ভিডিওটা আমি যদি স্ক্রিনে যদি করতাম, সেক্ষেত্রে হয়তোবা কমিউনিটি গাইডলাইন আসার পসিবিলিটিটা অনেক পরিমাণে থাকতো। ঠিক আছে, সো ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং অথেন্টিক মনে হয়ে থাকে, যদি ভালো মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কারণ জানেনই কি পরিমাণ কষ্ট করে ভিডিও বানাতে হয়। ঠিক আছে, সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সুফিয়ান টেক জোনের সাথেই থাকবেন, এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা লাইফ টাইম পাবেন ইনশাল্লাহ, আরো ভালো ভালো মেথড আপনারা পাবেন। ঠিক আছে, সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ান টেক জোনের সাথে থাকবেন। বাই।